আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি কথা বলতে যাচ্ছি জানালাবিহীন এমনই এক দৃষ্টিনন্দন স্থাপনা নিয়ে, যার নাম আসসালাম জামে মসজিদ ও সোসাইটি। এটি লক্ষ্মীপুরের রামগতিতে অবস্থিত। বাংলাদেশের বিভিন্ন জায়গায় অসংখ্য দৃষ্টিনন্দন স্থাপনা ও স্থাপত্য আছে, যেগুলোর কোনো কোনোটি দেশের সীমানা পেরিয়ে বিশ্ব ঐতিহ্যে স্থান পেয়েছে। ওই সকল স্থাপনার বেশিরভাগই পুরাকীর্তি এবং প্রাচীন মোগল বা ব্রিটিশ আমলের তৈরি, যেগুলো নির্মাণ করেছিলেন প্রাচীন শাসক কিংবা রাজা বাদশারা। আধুনিক যুগের চোখ ধাঁধানো আর দৃষ্টিনন্দন এক অনন্য স্থাপনা লক্ষ্মীপুরের এই আসসালাম জামে মসজিদ ও সোসাইটি। এই মসজিদের অসংখ্য বৈশিষ্ট্যের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে দোতলা মসজিদটিতে কোনো জানালা নেই। মুসল্লিদের প্রবেশের জন্য রয়েছে একটি মাত্র প্রবেশদ্বার। তবুও আলোর কমতি নেই মসজিদের ভেতর। প্রাকৃতিক আলোয় আলোকিত থাকে সবসময় মসজিদটি। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের শেখের কেল্লা এলাকায় স্থাপিত এই স্থাপনাটি বিগত 100 বছরের মধ্যে বাংলাদেশের নির্মিত স্থাপত্যের মধ্যে এটি একটি বিরল স্থাপনা। স্থানীয় রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্ট আল্লাহর সন্তুষ্টি লাভ ও জনহিতকর কাজের অংশ হিসেবে এই দৃষ্টিনন্দন স্থাপনা তৈরি করেন। 2021 সালে নির্মাণ কাজ শেষ হওয়ার পরপরই মসজিদটি তথ্যচিত্র সুইজারল্যান্ডের অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্কিটেকচার কনফারেন্সে পাঠানো হয়েছে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার জন্য। এটি আধুনিককালে লক্ষ্মীপুর জেলা ও বাংলাদেশে নির্মিত স্থাপত্যের মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন এক স্থাপনা, এমন দাবি আগত দর্শনার্থী ও নির্মাতা বা স্থপতিদের। বাইরে কোথা থেকে আসছেন? আমরা আসছি চট্টগ্রাম। থেকে। চট্টগ্রাম থেকে? হুম। না, আমরা তো কাছাকাছি। কোথায়? এই যে মুফতি মিস্টার রিয়াদ দেলোয়ার হোসেন রিয়াদ, এই যে অ্যাসিস্ট্যান্ট মুফতি ইলিয়াস আলিমুল্লাহ, এই যে কে হয়তো আমরা অনেকে জানি না এই মসজিদটা সম্বন্ধে কথা কি এর বিশ্লেষণ আমি দিয়ে শেষ করতে পারবো না। এই মসজিদকে ঘিরে তৈরি হওয়া শিক্ষা কমপ্লেক্সের মধ্যে আসসালাম হাফেজিয়া মাদ্রাসাটিকে হাফেজিয়া ও ইংরেজি শিক্ষার সমন্বয়ে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করা হচ্ছে। সরেজমিনে গিয়ে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।